যুবক আমরা কওমিয়া মাদ্রাসায় পড়ছি, ডাউলের পানি খেয়ে খেয়ে জীবন কাটাইছি। রাত্র নাই দিন নাই ঠান্ডার ভিতরে মসজিদের বারান্দায় পাতলা একটা খেতা গাই দিয়া ঘুমায়া রাত্র কাটাইছি। এরপরও কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করি নাই। আল্লাহর কসম মা বাবার দোয়াটা এতটাই কবুল হয়েছে, যার কারণে আজ বাংলাদেশের ভিতরে উলামায়ে কেরাম, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজিওয়ালারা মা বাবার দোয়া নিয়ে যতটা শান্তিতে আছে, এতটা শান্তিতে দেশের মন্ত্রী, মিনিস্টার, এমপিরাও নাই। এর পিছনে সবচেয়ে বড় অবদান হলো মা বাবার দোয়া, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেন মা বাবার খেদমত কর। তোর মা বাবা যদি একটু দোয়া করে দেয়, তোর হাজারো বছরের কিসমত আল্লাহ খুলে দিবে। কারণ মা বাবার মতো দামি সম্পদ দুনিয়াতে নাই। অনেক সন্তান আছে একা একা বিয়ে করে, বিয়ে করার পর ঢাকায় ফ্ল্যাট বাড়ি নিয়ে থাকে, অথচ মা ঘরে আছে, বছর চলে যায়, একবেলা ভালো দামি খাবার পায় না। আছে না নাই? খবরদার, তুমি তো বুঝো না রক্তের গরম, টাকার গরম, ক্ষমতার গরম, প্রেমিকার গরম। এই গরম গুলার কারণে অনেক সময় মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, ঠিক না বেঠিক? মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। আমি ছোট্ট একটা ঘটনা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব। ভাইরা আমার, আমি টেকনাফে সফরে গিয়েছিলাম। টেকনাফে শাহপুরীর দ্বীপ নামের একটা জায়গা আছে। এই টেকনাফে যখন সফরে গেলাম, আরাকান রোহিঙ্গা মুসলমানদেরকে দেখার জন্য গেছি। ঠান্ডার ভিতরে উপর থেকে ওই যে কুয়াশার পানিগুলা নিচে পড়তেছে, একটা চাটাই নিচে ঠান্ডা মাটি, পলিথিন বিছায়া বাচ্চা ঘুমায়া আছে, মা বাচ্চারে জড়ায়া ধরে কাঁদতেছে আর বলে, আল্লাহ, দেশের মানুষ কেউ ল্যাব গাই দিয়া ঘুমায়, কেউ কম্বল গাই দিয়া ঘুমায়, কেউ এসি রুমে ঘুমায়। আল্লাহ, আমিও তো তোমার এক বান্দি, আমারও তো ছোট্ট দুইটা বাচ্চা নিয়ে বড় কষ্টে আছি। আয় আল্লাহ, বার্মা থেকে মাইর খেয়ে খেয়ে বাংলাদেশে আসলাম, একটু আরামের ব্যবস্থা করে দাও। একজন আলেম এই আওয়াজটা কানে শোনার পর আমরা মসজিদে বসে আছি, আমাদেরকে বলে, যদি আপনারা কিছু ত্রাণ দিতে চান অথবা হাদিয়া দিতে চান, ওই ঘরটায় কিছু বাচ্চা আছে অসহায়, ওই ঘরের ভিতরে কিছু মহিলা আছে নামাজি, কারো কাছে চাইতে পারে না। আমরা আস্তে আস্তে ঘরের কিনারায় গেলাম। ঘরের কিনারায় যখন গেলাম, আল্লাহর কোরআন সূরাতুল ইয়াসিন থেকে ছোট্ট বাচ্চার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে পাই। আমরা আরো আস্তে করে সামনে আগাইলাম, তাকায় দেখলাম একটা ছোট্ট বাচ্চা, বয়স হলো 10 বছর, আল্লাহর কোরআনটা বুকে নিয়ে বারান্দায় বসে বসে সূরা ইয়াসিন পড়ে। আমি বললাম, নাম কি? বলে, আমার নাম হলো হাসাইন। তোর বাবা কই? বলে, আমার বাবা হলো বার্মাতে, শহীদ করে দিয়েছে আমার আব্বারে, আমার আব্বা দুনিয়াতে নাই। আমি বললাম, তোর বাবাই কি করত? বলে, হুজুর, আমার বাবাই আরাকান একটা হেফজখানা মাদ্রাসায় হাফেজ সাহেব চাকরি করত, কোরআন পড়াইতো। আমি বললাম, তুমি কি করো? বলে, আমি হেফজ শেষ করিয়া শুনানি দিতেছিলাম, কিতাবখানায় ভর্তি হব। এমন অবস্থায় ঝড় তুফান শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে। আমি ইচ্ছা করলে একা একা জান নিয়ে আসতে পারতাম, কিন্তু না না, ঘরে গিয়া দেখি মা চোখের পানি ছেড়ে কান্না করে, যার কারণে অনেক কষ্ট করে হলেও মাকে আমি ধরে ধরে আস্তে আস্তে বাংলাদেশে ওই পারে নিয়ে আসছি। এরপরে আমি বললাম, তোমরা কারো কাছে কি হাত পাতো না? বলে, না, হাত পাতি না। কারণ কি? বলে, আমার মা বলেছে, জীবন চলে গেল কারো কাছে হাত পাতবি না। কারণ আমরা হলাম একজন হাফেজের বউ, একজন হাফেজের স্ত্রী। তুই হলি হাফেজের সন্তান, তুই হলি আল্লাহর কোরআন হাফেজ, জিন্দা হাফেজ, আল্লাহর কোরআনের হাফেজ। তুই যদি মানুষের কাছে হাত পাতো, মানুষ বলবে হাফেজরা ভিক্ষা করে।
একজন মা হইয়া বাচ্চারে কি শিক্ষা দেয়? বাচ্চাটা বলে, হুজুর অনেক চেষ্টা করেছিলাম, আপনাদেরকে দেখছি আপনারা মসজিদে বসে আছেন, অথচ আমার মা 2 দিন পর্যন্ত পানি খাইয়া বেঁচে আছে। আমার ছোট্ট 2টা ভাই কিছুই খায় নাই। আমি তো একটু বড় হয়েছি, বুঝছি আমার বাবারে তো আরাকানে বেদিনরা মেরে ফেলেছে, কারো কাছে হাতও পাততে পারি না, লজ্জায় মা নিষেধ করেছে। আমি এরপরও চিন্তা করলাম, ছোট্ট মানুষ কত সুন্দর কথা বলে। বাচ্চা বলে, আমরা আপনাকে দেখেছি, আপনি আসছেন, মসজিদে বসে আছেন, আরো অনেক মানুষ আসছে, আমি চাইছিলাম গিয়ে আপনাদের কাছে বলবো আমার মা 2 দিন না খাইয়া আছে। আমার মা একজন আলেমের স্ত্রী, আমার মা একজন হাফেজের মা, কিন্তু আমার মা বলেছে বাজান সাবধান, কারো কাছে হাত পাতবি না। আমি মাকে প্রশ্ন করলাম, বাচ্চা বলে মাকে প্রশ্ন করলাম, মা কেন হাত পাতবো না? মা ডাক দিয়া বলে, সাবধান, আল্লাহর নবীর হাদিসের কথা, বান্দা তুমি যদি ধৈর্য ধারণ করো আল্লাহ ফল দান করবে, অতএব ধৈর্যের সহিত বেঁচে আছি, না খায়া বড় কষ্ট করে আছি, কারো কাছে হাত পাতি নাই। আমি বললাম, তোমার মায়ের কেমনে তুমি ভালোবাসো? বলে, আমার হাতের দিকে তাকান। আমি বাচ্চাটার হাতের দিকে তাকাইলাম, বাচ্চার হাত থেকে দেখলাম রক্তগুলা টপটপায়া পড়তেছে, হাতটা ফুলে গেছে, ফোসকা পড়ে গেছে। আমি বললাম, হাতটা কেন ফুলে গেল? বাচ্চা ডাক দিয়া বলে, আমার মা পর্দা করে, একজন হাফেজের স্ত্রী, একজন হাফেজের মা, আবার হাফেজের স্ত্রী। আমার মা তো পারে না বেপরদায় পানি আনতে, যার কারণে আমি ছোট্ট মানুষ, এই কলসটা উঠাইতে কষ্ট হয়, এরপরও আমি কলসটা উঁচা করে কষ্ট করে পানি নিয়ে ঘরে যাই। কারণ কি? আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মায়ের পায়ের নিচে জান্নাত অথবা মায়ের পায়ের নিচে জাহান্নাম। আমি এত যে কষ্ট করতেছি, আল্লাহ যদি চায় এই কষ্টের ফলাফল মায়ের দোয়ার বরকতে আল্লাহ একদিন আমার মতো গরিবের সন্তানকে জান্নাত দিবে। আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই 3টা কাপন দোকানে চলে আসছে, যেই 3টা কাপন দিয়ে তোমারে প্যাকেট করে কবরে রাখবে। তুমি হয়তো জানো না, তুমি হয়তো জানো না, তুমি এখনো কানে হেডফোন দিয়ে ঘুমিয়ে আছো, ন্যাংটা নাচ গান দেখো। কি ব্যাপার যুবক? তোমার চেহারার দিকে তাকাইলে তো রাসূলের আদর্শের ঘ্রাণ বের হবে, কিন্তু তোমার চেহারার দিকে তাকাইলে আজকে লজ্জায় মাথা নত হয়ে যায়। তুমি কিভাবে নিজেকে মুসলমান দাবি করো বলো? তুমি তো মুসলমান, তুমি কি জানো না তুমি আদম নবীর সন্তান? তুমি কি জানো না তুমি মুহাম্মাদের উম্মত? তুমি কি জানো না তুমি আল্লাহর গোলাম? জন্মের পরে আযান দেওয়া হয়েছে, বিয়ার সময় নবীর নাম বলা হয়েছে, মৃত্যুর সময় যখন লাশ কবরে রাখবে সেখানেও রাসূলের নাম বলে কবরে রাখা হয়। তাহলে তুমি বাকি জিন্দেগিটা ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, বেদিন, বেঈমান, ডিজিটালের স্লোগান দিয়ে এভাবে কেন চলতেছো? ব্যাপারটা কি? ব্যাপার হলো সহজ, কপাল পুড়ে গেছে, হয়তো বেঈমান হয়ে কবরে যেতে হবে। ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন। এ ভাই, এখান থেকে যে উঠে বাড়ি যাবেন এরকম কোনো গ্যারান্টি আছে? গত 2 সপ্তাহ আগে এক বক্তা বয়ান করতে বসেছে, মাইকটা জিহ্বার সাথে লাগছে, লাগার সাথে সাথে কারেন্টের অ্যাকশনে জায়গায় শেষ, এখান থেকে দাঁড়াতেও পারে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা, এতটুকুন বলেছে, বলতে বলতে জিহ্বাটা লাগছে, মাথাটা হেলে পড়েছে, ওখানেই শেষ। স্টেজ থেকে লাশ করে নামায়া ঘরে নিয়ে গেছে। এর কয়েকদিন আগে, এই 3 দিন আগে কক্সবাজারে বয়ানে গেলাম, সেখানেও 3 যুবক হেডফোন লাগায়া মোটরসাইকেলে, শীতের রাত কিচ্ছু দেখা যায় না, মোটরসাইকেল টান করে চলতেছে। সামনে যে আজরাইল দাঁড়ায় আছে বুঝতে পারে না, জায়গায় শেষ। পিছন দিক থেকে পিকআপ ভ্যান এসেছে, একটা ধাক্কা মেরেছে, আর এক গাড়ির চাকার নিচে পড়েছে। হাত এক জায়গায়, মাথা আর এক জায়গায়, ঘিলু আর এক জায়গায়। দুপুরে যেই খানা খাইছে সেই ভাতগুলো রাস্তায় পড়ে আছে। এই হলো মরণ। কোথায় যাবা? কার কাছে যাবা? কে তোমার বন্ধু? তুমি সিদ্ধান্ত নাও, তুমি কোন দিকে পা বাড়াবা।
আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওয়া'বুদুল্লাহ, আল্লাহ বলেন আমার ইবাদত করো। কার ইবাদত? কার ইবাদত? ইবাদত এটাকে বিভিন্ন ভাষায় ব্যবহার করা হয়। আমল, ইবাদত, কাজ তিনটা এক। তিনটা কি? কথা বলেন না কেন? আমল, ইবাদত, কাজ তিনটা কি? তিনটা কি? এক। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, আমার ইবাদত করো। কার ইবাদত? কার ইবাদত? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার আমার ইবাদত করতে গেলে যেন কোন শিরকের গন্ধ ইবাদতের ভিতরে না আসে। ইবাদত করব কার? এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি এই দুইটা পয়েন্টে অল্প সময় কিছু আলোচনা করব, থাকবেন না যাবেন? শীতের রাত, অল্প সময় খুব সংক্ষেপে আপনাদেরকে নিয়ে আলোচনা করে ইনশাআল্লাহ আমরা দোয়া করে বাসায় যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া'বুদুল্লাহ, ইবাদত হবে আল্লাহ। এবার ভালো করে বুঝেন, এই পৃথিবীর ভিতরে এমন একটা বস্তু নাই, এই তারসেরা ভালো করে শুনো, এমন একটা বস্তু নাই যেই বস্তুটা আল্লাহর নামের জিকির বা প্রশংসা করে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন পৃথিবীর ভিতরে এমন একটা বস্তু নাই যেই বস্তুটা আমি আল্লাহর প্রশংসা করে না। হে মানুষ, তুমি চিন্তা করে দেখো, মাটি আল্লাহর প্রশংসা করে, বলেছেন কে? আরো আস্তে কর। মাটি প্রশংসা করে কার? একটা গাছ দাঁড়াই আছে চোখের সামনে, গাছ, এই গাছ প্রশংসা করে কার? একটা গরু সারাদিন গরুটার কান্দে জোয়াল দিয়ে কি পরিমাণ কষ্ট দেন, আল্লাহ বলে ওই গরুটাও তোর গোলাম বানায় দিলাম। গাছ তোমার গোলাম বানায় দিলাম। যেই গোলাম তোমার, ওই গোলাম কিন্তু আমি আল্লাহরে ডাকে। গাছ তোমার গোলাম, ডাকে কারে? গরু তোমার গোলাম, ডাকে কারে? পাখি খাইতেছো কত মজার খাও, আল্লাহ কয় পাখিটাও পাখা মিলে আমার নামের তাসবিহ জপে। আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ বলেন ওই যে পাখি দেখতে পাও, যেই পাখিটা পাখা মিলে মিলে আকাশে উড়তেছে, সাবধান, পাখি ঠোঁট নাড়ায়া নাড়ায়া আমি আল্লাহর প্রশংসা করে। হে মানুষ, পাখিটাও আল্লাহর প্রশংসা করে। আল্লাহ ভিন্ন আয়াতে আবার বলেন, ও দুনিয়ার ইমানদার, একটা পাখি পাখা বিস্তার করে প্রশংসা করে কার? গাছ আল্লাহর প্রশংসা করে রে যুবক। বাড়ির পিছনে একটা কুকুর লালন পালন করছো, এই কুকুরটারে তুমি একটু হাড্ডি দাও, একদিন তুমি যদি একটা পাউরুটি ছিঁড়ে কুকুরের সামনে দাও, দেখছো রে ভাই, পরের দিন কুকুর তোমারে তালাশ করে। যদি রাস্তায় তোমারে দেখে, দেখবা কুকুর দৌড়ায়া তোমার পায়ের কিনারায় মাথাটা নত করে দেয়। আছে না নাই? হাইরে মানুষ, কত শখ করি আল্লাহ তোরে বানাইছে, আর তুই 24 ঘন্টা হেডফোন কানে লাগাইয়া, নামাজ বাদ দিয়া, দাড়ির ভিতরে বেলেট লাগাইয়া, সুদের খাতায় নাম লেখাইয়া, মা বাবারে কষ্ট দিয়া এই যে জীবন চালাইতেছো, এই জীবন শেষ নয়, মরার পরে আর একটা জীবন আছে। আহকামুল হাকিমিন বিচার করবে, বাঁচবা না। ভাইরা আমার, একটা কুকুরের দিকে তাকায় দেখেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির বলেছে, একটা কুকুরের দিকে তাকাও, কুকুরের ভিতরে 10টা গুণ পাওয়া যায়। হেরে মানুষ, তোমার ভিতরে গুণ তালাশ করলে কোনো গুণই পাওয়া যায় না। হ্যাঁ, মসজিদে গিয়া জুমার দিন যদি বলা হয় মিলাদ আছে, পাবলিক সায়া দেখে মিষ্টি আছে, যেই কয় মিলাদ আছে, বাহ
পাবলিক ফাইট দে যায় দেখি ইমাম সাহেবের ফায়ার হয়ে মিষ্টি মিষ্টি আছে, যদি দেখে মিষ্টি আছে পাবলিক বয়, যদি দেখে মিষ্টি নাই পাবলিক নাই। এরা আবার দাবি করে আশিকে রাসূল, নিঃসন্দেহে এরা হলো আশিকে শয়তান। ব্যাপারটা কি? আমরা তো মিষ্টি খাওয়ার লোভে মিলাদ পড়ি না, কি মিলাদ পড়ে মিষ্টি খাওয়ার লোভে? আর মিলাদ তো আমরাও করি, আমরা দুরূদ পড়ি না, কথা কয় না, দুরূদ পড়ি না, কি মিষ্টি খাওয়ার লাগে? কার মহব্বত? সুবহানাল্লাহ। দুইটা বক্স লাগাইলে কি হইতো? ভাইরা আমার, আকাশে যেই পাখি বিস্তার করে উড়ে, ওই পাখি ঠোঁট নাড়ায় প্রশংসা করে কার? একটা গরুর দিকে যদি গভীর নজর করে দেখেন মাথাটা নত হয়ে যাবে, গরু আল্লাহ কেমনে বানাইছে। একটা গরুর কাঁধে লাঙ্গল জোয়াল দেওয়া হয়, গরুর গাড়িতে বড় বড় ঘাস টানে। গত কয়েকদিন আগে কিশোরগঞ্জ বায়ানে গেলাম, গাড়ি সামনে আগায় না, কি ব্যাপার বলে গরুর গাড়ির বিশাল বড় বড় পাল। তাকায় দেখলাম দুটা গরু, কান্দে বড় বাঁশ, এরপরে মানুষ বসে আছে, আবার গরুর পিঠের উপরে বড় বড় গাছ দেওয়া আছে। মন কেমন চাউল ডাউল তৈল, এরপরে ধান নিয়ে গরুর পিঠে বাজারে বিক্রি করতে নেয়, আছে না নাই? তাহলে গরুটা খাদেম মানুষের, ঠিক? গরু খাদেম কার? কার? গরু খাদেম মানুষের, গরু খাদেম মানুষের। এই গরুটারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান খেতে নেওয়া হয়, জমিনটার ভিতরে হাল চাষ করা হয়। গরু হাঁটতে পারে না, গরু যখন হাঁটতে পারে না, মালিক বারবার গরুর পিঠে আঘাত করে, করে না? আঘাত করতে করতে অনেক সময় গরুর শরীর থেকে রক্ত বের হয়। গরু তো একটা বোবা প্রাণী, বলতেও পারে না মালিক আমার কষ্ট লাগে আর মারিও না। গরু বলতে পারে না, রে মালিক সারা রাত আমি ঘুমাইতে পারি নাই মশার কামড়ে, আবার সারাটা দিন আমারে তুমি গলায় দড়ি লাগায়া কাজ করাইতেছো মাঠে, আবার আমি হাঁটতে পারি না, তুমি আমার শরীরে বারবার আঘাত করো। এরে মালিক তোমার যেমন জান আছে তুমি চলতে পারো, আমারও তো জান আছে, আমিও তো এইভাবে চলতে পারি। আমার শরীরে আঘাত করলে আমি যেমন ব্যথা পাই, মানুষ তোমার শরীরে আঘাত করলে তুমি ব্যথা পাও। সারাদিন জমিনে গরুটারে হাল চাষ করানো হয়, সন্ধ্যার সময় গরুটারে যখন গোয়াল ঘরে দেওয়া হয়, গোয়াল ঘর ছিলেন, গোয়াল ঘরে যখন দেওয়া হয়, এই গরুটার একটা ছোট্ট বাচ্চা আছে না নাই? নাই? এই বাচ্চাটার গলার ভিতরে একটা দড়ি লাগায়া মার কাছ থেকে 10 হাত ডিফারেন্সে বেঁধে দেয়। গরুটা এক জায়গায়, বাচ্চা আর এক জায়গায়। আল্লাহ বলেন আফালা তাতাফাক্কারুন, হে মানুষ চিন্তা করো, গবেষণা করো, দেখো আমি গরুটারে কিভাবে তোমার খাদেম বানাইলাম। মায়ের কাছ থেকে 10 হাত ডিফারেন্সে গরু রাখছে, 10 হাত ডিফারেন্সে গরু রাখছে। রাত্র যখন গভীর হয়, ওই বাছুরটার মুখে অনেক সময় একটা মুখোশ পরায় দেয় যেন দুধ খাইতে না পারে। নাই? সারা রাত বাচ্চাটা অজরে চোখের পানি ছাড়ে, মা এক জায়গায়, বাচ্চা হলো আর এক জায়গায়। রাত্র যখন গভীর হয়, এরে তুমি গরুটারে গোয়াল গদে বেঁধে দিয়ে ঘরে গিয়ে লেপ আর কম্বল গায়ে দিয়া ঘুমাও। তুমি চিন্তা করো না, তোমার যেমন শরীরে ঠান্ডা লাগে গরুটারও কিন্তু ঠান্ডা লাগে। তুমি যখন মশার কামড়ে ঘুমাইতে পারো না, হে যুবক, তুই যে গরুটা আছে, গরুটার শরীরে যদি মশা আঘাত করে গরুটাও কিন্তু কষ্ট পায়, ঠিক না বে ঠিক? সারা রাত বাচ্চার সাথে গরুর কোনো যোগাযোগ নাই, গরু এক জায়গায়, বাচ্চা আর এক জায়গায়। রাত্র যখন গভীর হয়, বাচ্চা ডাক দিয়া কয়, মালিক কিভাবে আমারে আটকায় রাখছো আলাদা আলাদা করে? এটা তো আমার মা, এই দুধ খাওয়া তো আমার হক, অথচ দুধ থেকে আমারে বঞ্চিত করছো রে মালিক।
সারা রাত দুধ খাইতে দেয় না। সকালবেলা ও মুসলমান, এই গরুটারে সকালবেলা যখন বাহিরে নেওয়া হয়, গরুর শরীর থেকে ওলান থেকে 3 কেজি 3.5 কেজি দুধ নামানো হয়। এরপরে বাচ্চাটারে ছেড়ে দেওয়া হয়। বাচ্চাটা ওলানের সাথে মুখ লাগাইয়া দুধ পায় না। এরপরে মাথা দিয়া বারবার আঘাত দেয়। বুঝু কি বুঝু না চিন্তা করে দেখো। বাচ্চাটা বুঝাইতে চায় আমি দুধ পাই না, বিদায় মাথা দিয়া বারবার আঘাত করি। আল্লাহ বলে ওই যে দুধ তুমি খাইলা তোমার হক খাও। বাচ্চাটারে জবাই দিয়া যদি খাও খাও হালাল, গরুটারে সারাদিন কাজ করাইছো হালাল। কারণ এরা তোমার গোলাম আর ওরে মানুষ তোমারে বানাইছে আমি আল্লাহর গোলামির জন্য, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, আমার গোলামি করো। ওয়া'বুদুল্লাহ, আমার ইবাদত করো। আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত যদি করতা, জীবন চলে গেল একটা গুনাহ তোমার মনের ভুলেও হতো না। আল্লাহর ইবাদত হয় না। আল্লাহর ইবাদত যদি না হয়, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরক করবা না। আজ বাংলাদেশে দেখা যায় মুসলমান মসজিদে গিয়া সিজদা দেয়, আবার মাজারেও গিয়া সিজদা দেয়। আছে না নাই? নাই নাই নাই। এই কপাল পুরা, ওই মাজারওয়ালার কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই। ওই মাজারওয়ালা তোরে ডাকে নাই তুই আমার কদমে সিজদা দে। আল্লাহ তোরে কয় ফজরের সময় 2টা সিজদা যদি দিতে পারো, আমি আল্লাহ তোর 30 বছরের সব গুনাহ মাফ করে দিব। हर गोरी दे देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, তাহলে আমরা গোলামি করব কার? শিরক করা যাবে নাকি? না না, শিরক করা যাবে না। আজ মুসলমান অনেক ক্ষেত্রে শিরক করে বসে আছে, পীরের কদমে সিজদা দেয়, এটা হলো চরম পর্যায়ের শিরক। মাজারে গিয়া সিজদা দেয়, এটা হলো শিরক। তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। যদি তুমি বিশ্বাস না করো, আল্লাহর কোরআন সামনে আছে, উলামায়ে কিরাম আছে, মাজারে গিয়া সিজদা দেওয়া সম্পূর্ণ হারাম এবং শিরক, ঠিক না বেঠিক? সিজদার পাওয়ার উপযুক্ত কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মাজার হলো, এগুলা কোনো ক্ষমতা না, এগুলার কোনো পাওয়ার নাই। সব ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার শিরক করবা না। এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কি মিলটা দেখছেন? কি মিল! সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার ইবাদত কর, এরপরে কয় মা বাবার খেদমত কর। সুবহানাল্লাহ। কার ইবাদত? আরো জোরে কান। শিরক মস্ত বড় অপরাধ। আপনারা জানেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মারা গেছে। মারা যাওয়ার পর বাইজিদ বুস্তামির এক খাদেম স্বপ্নে দেখতেছে বাইজিদ বুস্তামির শরীর থেকে ঘাম ঝরে। খাদেম ডাক দিয়া কয় বাইজিদ বুস্তামি, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে দুনিয়ার সবাই জানতো, তোমার মতো বড় বুজুর্গ কেউ নাই। আমার আল্লাহ কেমন আচরণ তোমার সাথে করেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করেছে, কিন্তু একটা ঘটনা সুন্দর করে বলি শোনো। আমি যখন মারা গেলাম, আমার আত্মাটা যখন আল্লাহর সামনে নেওয়া হয়, আল্লাহ ডাক দিয়া কয় বাইজিদ আমার কাছে কোন আমল নিয়ে আসছো? বাইজিদ ডাক দিয়া কয় আল্লাহ গো, আমার কাছে তেমন কোনো আমল নাই। নামাজও তো সাহাবায়ে কেরামের মতো পড়তে পারি নাই, রোজাটা যেভাবে রাখলে আপনি খুশি হন সেভাবে রাখতে পারি নাই, যাকাত যেইভাবে দিলে আপনি খুশি হন সেইভাবে যাকাত দিতে পারি নাই। আমি তেমন কোনো আমল করতে পারি নাই, তবে একটা আমল নিয়ে আসছি, আমি আপনার কাছে ঈমান নিয়ে আসছি। আল্লাহ ডাক দিয়া কয় বাইজিদ চুপ কর, চুপ কর, চুপ কর। ওই রাতের কথা কি মনে আছে? ওই শীতের রাতের কথা কি মনে নাই হে বাইজিদ? কোন রাতের কথা? আল্লাহ ডাক দিয়া কয় বাইজিদ একদিন ঠান্ডার রাত, প্রচন্ড ঠান্ডা কুয়াশা,
রাত্রিবেলা তুমি দুধ পান করেছো, দুধ পান করার পর সকালবেলা তোমার পেট খারাপ হয়েছে, তুমি বলেছিলা দুধ খাওয়ার কারণে আমার পেট খারাপ হয়েছে। হে বাইজিৎ বলো, তখন তোমার ঈমান কোথায় ছিল? দুধের তো কোনো পেট ভালো খারাপ করার ক্ষমতা নাই, ভালো এবং খারাপ করার ক্ষমতার মালিক কে? বাইজিৎ তুমি তো বলেছিলা দুধ খাওয়ার কারণে পেট খারাপ হয়েছে, তখন তোমার ঈমান কোথায় ছিল বলো? বাইজিৎ তখন মাথাটা নত করে দিয়া বলে, আল্লাহ তোমার মতো দয়াময় কেউ নাই, আজ আমার হাতে পায়ে জাহান্নামের শিকল লেগে যাবে। আয় আল্লাহ, দুনিয়ার ভিতরে হাদিসে পড়েছি, কোরআনে পড়ছি, তুমি নাকি অনেক দয়াময়, অনেক দয়াময়, তোমার মতো দয়াময় কেউ নাই, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলে, বাইজিৎ একটা আমল আমার কাছে খুব পছন্দ হয়েছে। হেরে যুবক, টুকটাক ছোট ছোট আমলগুলো তুচ্ছ মনে করবা না। রিস্কাওয়ালার ভাড়া 5 টাকা, যদি পারো 2 টাকা বাড়ায় দাও। যদি রিস্কাওয়ালা নামাজি হয় আর ভোর রাত্রে যদি বলে, আল্লাহ অমুক ব্যক্তি আমারে 10 টাকা ভাড়া বাড়ায় দিয়েছে, যার কারণে আজকের দিনটা একটু ভালোভাবে কাটতেছে, ওই দোয়াটা যদি তোমার লেগে যায়, আসমানের মালিক তোমাকে বড় বালায়া দিবে। সাধারণ টুকটাক আমলের বড় দাম, সাধারণ আমলগুলাকে তুচ্ছ মনে করবা না। বাইজিৎ বোস্তামি বলে, আল্লাহ জাহান্নামের শিকল বুঝি আমার পায়ে লাগবে, আমার এখন উপায় নাই, কিন্তু হাদিসে পড়েছি তোমার মতো দয়াময় কেউ নাই। ঈসা নবীর জামানায় আল্লাহর নবী ঈসা রাস্তা দিয়া চলে, কবরের আগুন দাউ দাউ করে জ্বলে, চোখ দিয়া দেখতে পায়। ঈসা নবীকে আল্লাহ কবরের আযাবটা কি বন্ধ করা যায় না? আল্লাহ কয়, অপরাধ করেছে শাস্তি পেতেই হবে, যাররা পরিমাণ অপরাধের কোনো ছাড় হবে না, শাস্তি পাওয়া লাগবে। সকালবেলা গিয়া দেখতেছে কবরে কোনো আযাব নাই, ফুলের বাগান হয়ে গেছে। ব্যাপারটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, জি এই কি সমস্যা, আপনার সমস্যা হইতেছে না কোনো ভাইরা আমার? আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী, রাত্রি বেলা কবরে আযাব, সকাল বেলা কোনো আযাব নাই, অবশ্যই কোনো কারণ আছে, আছে না? হে নবী ঈসা, ভালো করে শুনে নাও, এই যেই লোকটা কবরে শুয়ে আছে, এই লোকটার একটা ছোট্ট বাচ্চা আছে। এই বাচ্চাটাকে আজকে সকালবেলা 6 বছর বয়সে উপনীত হয়েছে। সকালবেলা ওর মা বাচ্চাটারে মাদ্রাসায় পাঠায় দিছে। বাচ্চা মাদ্রাসায় যখন গেছে, ওস্তাদ একটা আয়াত শিক্ষা দিয়েছে। আয়াতটা সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা শব্দ আছে রহমান, আর একটা শব্দ আছে রহিম। রহমান দ্বারা গোটা দুনিয়াকে আল্লাহ রহমত দিয়ে ভরে রেখেছে, আর রহিম দ্বারা কিয়ামতের ময়দানে আল্লাহ স্পেশাল দয়া করবে। ওই বাচ্চাটা মাদ্রাসায় গিয়ে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ও নবী ঈসা, যখন বাচ্চা বলেছে আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমার মতো দয়াময় কেউ নাই, বাচ্চার জবান থেকে আওয়াজ শোনার পর আমি আল্লাহর দিলে এত মায়া লাগছে গো। আমি আল্লাহ বলেছি, জিবরাইল কই? এই বাচ্চাটা ঠোঁট নাড়া বলেছে, আমি নাকি রহমান, আমি নাকি রহিম। এই বাচ্চার জবানের আওয়াজ পাইয়া দ্রুত এর বাবার কবরের আযাব মাফ করে দাও। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম। আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? বাইজিৎ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে, তেমন কোন আমল নাই। আল্লাহ বলে, বাইজিৎ একটা ছোট্ট আমল কবুল হইছে। এই তুমি মাদ্রাসার বারান্দায় একা একা মাঝে মাঝে যাও, গিয়া তালাশ করো কোনটা গরিব কোনটা এতিম, যদি পাও সুযোগ মতো কিছু হাদিয়া ঢুকায় দাও পকেটে, আল্লাহর কসম আসমানের মালিক তোমারে বড় বানায় দিবে। আল্লাহ ডাক দিয়া কয়, বাইজিৎ
একটা আমল কবুল হয়েছে তুমি তো জানো না, যে আমলটার খবর তোমার কাছে নাই। ওই আমলটার কথা আমি ভালো করে বলি, শুনে নাও। কি সেই আমল? বলে একদিন রাত্রিবেলা ঠান্ডা, বাহিরে ঝড় তুফান হয়, প্রচন্ড শীত, বৃষ্টি পড়ে, তুমি ঘরে শুয়ে আছো ল্যাপ মুড়া দিয়া। এমন তো অবস্থায় একটা বিড়াল, ক্ষুদ্র প্রাণী বিড়াল, কি এই বিড়ালটা ঠান্ডার ভিতরে কাঁপতে কাঁপতে তোমার ঘরে গেছে। যখন তোমার ঘরে গেছে রে বাইজিৎ, তুমি বিছানা ছেড়ে তাড়াতাড়ি জাগ্রত হয়ে বিড়ালটার মুখে দুধ দিয়েছো। ওই বিড়ালটারে যখন খাবার দিয়েছো, খাবার দেওয়ার পর বিড়ালের যখন পেটের ক্ষুধা নিবারণ হয়েছে, ঠান্ডার ভিতরে বিড়ালটা দাঁড়ায় কাঁপতেছে। এই বিড়ালটারে তুমি যত্ন করে ল্যাপের পাশে আরামে শোয়া দিয়েছো, অথবা বিড়ালটার শরীরে তুমি কম্বল ঢেকে দিয়েছো। বিড়ালটা রাত্রিবেলা আমার কাছে দোয়া করেছে, আল্লাহ আমারে যেই ব্যক্তি এত সুন্দর করে আদর করেছে, যত্ন করে শোয়া দিয়েছে, কঠিন বিপদের সময় আল্লাহ ওই ব্যক্তিকে তুমি হেফাজত করো। আল্লাহ কয় পাইছি, তোরে তো বানাইছি আমি, এই ছোট্ট প্রাণীটারে আমি আল্লাহ বানাইছি, তোর প্রতি যেমন মায়া, এই প্রাণীটা যখন কষ্ট পায় শব্দ করে, আমি আল্লাহ এই প্রাণীটার শব্দ শুনতে পাই। এই প্রাণীটার যখন তুমি আদর করে ল্যাপের পাশে শোয়া দিছো, প্রাণীটা আমার কাছে দোয়া করছে বিদায় আমি তোমার দোয়া এই প্রাণীটার জন্য, প্রাণীর দোয়া তোমার জন্য কবুল করেছি। যার কারণে এই প্রাণীটার কারণে এই প্রাণীটা আমার কাছে দোয়া করেছে, এই দোয়ার বরকতে আমি বাইজিদকে মাফ করে দিয়েছি। ভাইরা আমার, এজন্য ইবাদত করা লাগবে আল্লাহর, শিরক করা যাবে না। শিরক মস্ত বড় গুনাহ। সার্বভৌমত্বের ক্ষমতার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, জনগণের মালিক কেডা? আরো জোরে কান। জনগণের মালিক আল্লাহ, সরকারের মালিক আল্লাহ, দেশের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। কোন মানুষের ক্ষমতা আছে? আরো জোরে কান। এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করো, কারণ মা বাবার দোয়ার কারণে সন্তান বড় হয়। মা বাবার যদি অভিশাপ লাগে, যত বড় সন্তান হোক এক সময় ধ্বংস হয়, ঠিক না বেঠিক? সোহবতে মা দরপে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ভাইরা আমার, এজন্য মা বাবার সাথে বেয়াদবি করবা না। হে যুবক, একজন রোহিঙ্গা ছোট্ট বাচ্চা কোরআনের হাফেজ, মায়ের কষ্ট বুঝে নিজে মায়ের পর্দায় রাখছে, বেপর্দায় নামতে দেয় নাই। কয়দিন বাঁচবারে ভাই, বাহাদুরি করার সময় নাই। আল্লাহর ইবাদত করো, মা বাবার খেদমত করো। মা বাবার দোয়া যদি একবার কপালে লেগে যায়, আল্লাহর কসম কেউ তোমারে ঠেকাতে পারবে না, কেউ তোমারে ঠেকাতে পারবে না। মায়ের দোয়ায় অনেক সময় গরিবের সন্তানকেও সম্মানের চেহারে বসায়, আছে না? না নাই নাই। তাহলে যুবক, আজ থেকে ওয়াদা করব, জীবনে কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করব না, জীবনে কোনোদিন আমরা বেপরদায় চলবো না, জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরক করব না। এর যুবক, কত যুবক পানির তলে মারা গেল। এই যে কয়েকদিন আগে বরিশাল থেকে লঞ্চ ঢাকায় আসতে গিয়া মারা গেল। একদিন তো মরবা, যদি রানা প্লাজার চিপায় পড়ে একবার বেঁচে যাইতা, আমার দিল বলতেছে জীবন চলে গেল, নামাজ ছাড়তা না, দাড়ি কামাইতা না। তুমি তো বুঝো না মৃত্যুর কত যন্ত্রণা। যারা মৃত্যুর দরওয়াজা থেকে ফিরে এসেছে, তারা প্রত্যেকেই তওবা পড়ে খাঁটি আল্লাহর ওলি হয়ে গেছে। আমার মসজিদের বারান্দায় এখনো যদি যাও, প্রত্যেক রাত্রে একজন যুবক পাইবা। প্রত্যেক রাত্রে কম বেশি প্রায় রাত্রে যুবক তাহাজ্জুদে দাঁড়ায়। ওর হাতের দিকে তাকাবা, দেখবা গোটা হাতটা সাদা হয়ে গেছে। পায়ের দিকে তাকাবা, দেখবা তিনটা আঙ্গুল নাই। যদি প্রশ্ন করো কেমনে হয়, জবাব দিবে রানা প্লাজায় কাজ করেছিলাম, ওই জায়গায় আমার মালিক মৃত্যুর একটা চাপ দিয়ে ওখান থেকে বাঁচায়া দিছে। আগে নামাজ পড়তাম না, আজরাইল দেখে এসে আমি ভয়তে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক না বেঠিক?
হে যুবক, মরবা তো মরার আগে তওবা করে নাও। কত যুবক মারা গেল, কত যুবকের জানাজা পড়লা, তোমার সাথে কত বন্ধু বান্ধব পাঁচ কবরের বাসিন্দা হয়ে গেছে। ওই তিনটা কাপড়, যেই তিনটা কাপড় দোকানে আসছে, ওই তিনটা কাপড় দিয়া তোমারে প্যাকেট বানায় কবরে রাখবে। অতএব সিদ্ধান্ত নাও, এই শীতের রাত কেমনে কবরে থাকবা। দিলটা নরম করে দাও, অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত জমা করো। আজ থেকে তওবা করো, জীবনে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আল্লাহর সাথে শিরক করবো না, আল্লাহর ইবাদত করবো, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। রে যুবক, বাংলাদেশের ভিতরে আর্মিতে চাকরি করে, র্যাবে চাকরি করে, পুলিশে চাকরি করে, ইউনিভার্সিটিতে ক্লাস করে, পাঁচ ওয়াক্ত নামাজি, মাথায় টুপি, লম্বা দাড়ি আছে না নাই? নাই নাই। যদি তারা দাড়ি রাখতে পারে, মাথায় টুপি দিতে পারে, ওরে পাগড়ি নিয়ে যদি ইউনিভার্সিটিতে ক্লাস করতে পারে, পাগড়ি নিয়ে যদি গাড়ি চালাইতে পারে, লম্বা জামা পরে যদি র্যাবেতে চাকরি করতে পারে, তোমার কপাল কি পুড়ে গেছে? তুমি কি বেঈমান হয়ে মরতে চাও? বলে না, বেঈমান হয়ে মরতে চাই না। আজকের রাত্রে সুযোগ, আর জীবনে বেপরদায় চলবো না, হারাম খাবো না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। কে কে পারবো? আল্লাহর ভয়েতে দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। হ্যাঁ, সোজা করেন, সোজা করেন। আয় আল্লাহ, আপনি একটু তাকায়া দেখেন, আপনার গুনাহগার কিছু বান্দা নিয়ে হাত তুলেছে রে মালিক। আপনি কাউকে ফিরায়া দিন না গো আল্লাহ। আপনি সব যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ সব যুবকদেরকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালা বানায় দেন, বলেন আমিন। अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ए खाक फितरत में न नारी है न नूरी, ए खाक फितरत में न नारी है न नूरी। ইবাদত করব কার? আরো জোরে বলেন। এই বয়ান থেকে সবক কয়টা? আরে কয়টা সবক? তিনটা। এক নম্বর, ইবাদত করব কার? রাজি আছি ইনশাআল্লাহ। এক নম্বর, ইবাদত কার? দুই নম্বরে শিরক করব না, রাজি আছি। তিন নম্বরে মা বাবার সাথে বেয়াদবি, আর চার নম্বরে বিড়ি একটু বেশি বেশি টানবো। আল্লাহ আমাদের সবাইকে এই তিনটা জিনিসের উপরে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।